ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। মা লক্ষ্মী মানেই কিন্তু আমাদের কাছে ধন সম্পদের দেবী, আর ধন সম্পদ আমরা কে না চাই, আর সেই আলোচনায় কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি। আর সেই কারণেই কিন্তু জ্যোতিষ অঙ্গনে অঞ্জন, এবং অবশ্যই আমার সঙ্গে এখন উপস্থিত আছে ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, আমরা যে আলোচনাটায় ছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমাদের জীবনের অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি মানে হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি, কারণ এই উন্নতিগুলো ঘটলে আমরা অর্থনৈতিকভাবে আরো বেশি সমৃদ্ধ হতে থাকি। তো সেই জায়গা থেকে আমাকে বলো যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে গেলে বা কেরিয়ারের দিক থেকে আরো উন্নততর জায়গায় যেতে গেলে তুমি কি সাজেস্ট করবে বা কি গাইড করবে? দিকে প্রথমত যদি অ্যাকচুয়ালি আমি বলি, প্রথমত বাস্তুতেও ভীষণ তো একটা ইম্পর্টেন্ট একটা দিক আছে। পশ্চিম দিকটাও কিন্তু খুব দেখতে হয়। পশ্চিম দিক, ওয়েস্ট যদি এনার্জাইজ না থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্র বা আমাদের ব্যবসা ক্ষেত্রে সেভাবে কিন্তু শ্রীবৃদ্ধি হয় না। আচ্ছা, অ্যাকচুয়াল পশ্চিম দিক হচ্ছে স্যাটার্নের দিক, শনি। হ্যাঁ, শনি কিন্তু অর্থ দেয়, শনি প্রচুর অর্থ দেয়। এবং শুধু আমাদের যে জ্ঞান লাভ করছি এখানে কিন্তু পশ্চিম দিকের একটি ভূমিকা আছে। তুমি জানো যে এই যে সূর্য, একটা কথিত আছে যে সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছে, পশ্চিমে যে শেষ হচ্ছে, তাই তো? এই যে পশ্চিমে যে সে রেস্ট নিচ্ছে, একটা জায়গায় আমি পড়েছি যেখানে বলছে হনুমানজি ঠিক ওই পেছনে 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 যেত সূর্যদেবে, যে রেস্ট নেবে যখন সেখান থেকে হনুমানজি তার জ্ঞানটা আহরণ করতো। আচ্ছা, অর্থাৎ পশ্চিমে কিন্তু প্রচুর জ্ঞান আছে, কারণ ওখানে যে রেস্ট নিচ্ছে হনুমানজি, তখন কিন্তু তার সাথে এটা পাওয়া গেছে শাস্ত্রে। অর্থাৎ পশ্চিমে কিন্তু প্রচুর জ্ঞান আছে। আর বুদ্ধি না থাকলে আমাদের কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। বিজনেস করতে গেলে বুদ্ধির ভীষণ দরকার আছে। আমাদের উত্তর দিককে দেখতে হয়। উত্তর দিক হচ্ছে বুধের দিক। বুধ হচ্ছে আমাদের ব্রেন, আমাদের চিন্তা ভাবনা। অর্থাৎ বুধকে কিভাবে এনার্জাইজড করব, এগুলোও কিন্তু দেখতে হয়। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সামগ্রিক যে উন্নতি হবে সেটা বাস্তুতেও যেমন একটা প্রভাব আছে, আমাদের ন্যাটাল চার্টও কিন্তু অ্যানালাইসিস করতে হবে, এবং তার সাথে বেশ কিছু শুভ কর্ম কিন্তু আমাদের করতে হবে। অনেক কিছু, যেমন শুভ কর্ম বলতে এই যে আজকে লক্ষ্মী পুজো নিয়ে আজকে আলোচনা হচ্ছে, লক্ষ্মী পুজোর দিন প্রথমত একদম সম্পূর্ণ নিরামিষ খেতে হয়। আচ্ছা, এমনি বৃহস্পতিবার অনেকেই নিরামিষই খাওয়া দাওয়া করেন, কিন্তু ওই দিনটা অবশ্যই, কারণ ওই দিন যাদের বাড়িতে বিশেষত পুজো হবে তাকে তো পুরোপুরি একটা উপাস থাকতে হয়, থেকেই পূজা করে, এগুলো জানে হয়তো অনেকেই। এগুলো যেমন এভাবে মানে আমরা মায়ের আরাধনাটা করি, এটা যেমন করতে হয়। সেদিন কোনো রকম নেশা করা উচিত নয়, সৎ কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। আমি বেশ কিছু যদি সৎ কর্ম করি না, সেই কর্মের মাধ্যমে আমার উন্নতি হবে। ঠিক, আমি যে কোনো মানুষকে হেল্প করব, আমি যে কোনো মানুষকে সুশিক্ষা লাভ দেব। হ্যাঁ, অনেক সময় আমরা যদি একটা ভালো শিক্ষা দিই কোনো মানুষকে বা সঠিক উপদেশ দিই, সেটা কিন্তু অবশ্যই আমাদেরও ভালো হবে। আমরা সেভাবেও করতে পারি, ডিরেক্টলি ইনডাইরেক্টলি। আমরা প্রত্যেকে মানুষ কিন্তু মানুষের পাশে যদি থাকে তাহলে কিন্তু মানুষের কিন্তু সেই মানুষের কিন্তু প্রকৃত উন্নতি হয়। আমরা দেবদেবীকে পুজো করি, কিন্তু অবশ্যই আমরা যদি এই যে কর্ম আমাদের, সেই কর্মের মাধ্যমেও অনেক উন্নতি হয়। সুকর্ম করলে ঈশ্বর তোমাকে ভালো মানে বর প্রদান করবেই করবে। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে আমার মনে হয় নারায়ণ আছে, সৃষ্টি করছে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের সবই একটা কথা আছে না যে আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, ঈশ্বর কখনো মানুষের রূপ ধারণ করেই কিন্তু আমাদের উপকার করে দিয়ে চলে যায়, তাই না? তখন মনে নেই এই মানুষটা তো ঈশ্বর, মানে একদমই তাই।
আমি ওটাই তোমাকে আগে বলছিলাম না, যে এই যে গ্রহ নিয়ে আমরা এত আলোচনা করছি, গ্রহ অ্যাকচুয়াল কি সেটা তো আমি গ্রহকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার এনার্জিটা কিন্তু আছে অল টাইম। আমরা একদম সকালে ঘুম থেকে উঠছি, একদম অল টাইম কিন্তু সেই এনার্জিগুলো কিন্তু নিয়ে চলছি। এই যে বাস্তুতে আমরা যখন রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আমাদের মানে যে টোটাল ক্লান্তিটা, সারাদিনের যে কর্মক্ষেত্রে যে টোটাল ক্লান্তি, সেই ক্লান্তিটা কিন্তু আমাদের কিন্তু এই যে রেস্ট যখন নিচ্ছি আমরা কিন্তু রি-এনার্জাইজড হচ্ছি। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। তাই তো, এই যে এনার্জাইজড হচ্ছে, আমরা যে এই যে ঘুমাচ্ছি, এই ঘুমানোর সময় আমাদের কিন্তু যদি পজিটিভ এনার্জিটা আমি নিয়ে সকালে আমি প্রাতঃকালে উঠতে পারি, তখন কিন্তু আমার মন বডি সব ফ্রেশ থাকছে। তাহলে আমাকে বলো, তুমি এটা পশ্চিম দিকের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা বলেছিলে, যে পশ্চিম আমাদের অর্থ প্রদান করে। অবশ্যই। তো পশ্চিমটাকে আমি কিভাবে কাজে লাগাবো? পশ্চিমটাকে আমাকে কাজে লাগাতে হবে, পশ্চিম দিকটা যেন ফ্রেশ থাকে, ওইদিকে যেন কোনো হয়তো মিডিলের দিকে দেখতে হবে যেন টয়লেট না থাকে, কিচেন না থাকে, এগুলো যেমন বাস্তুতে একটু দেখতে হয়। পশ্চিম দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। অনেকে পশ্চিম দিকে হয়তো সিঁড়ি আছে, তার তলায় দেখা যাবে ডাস্টবিন আছে করে রেখেছে, বেশ কিছু অগোছালো নোংরা সমস্ত কিছু ওখানে আছে, সেগুলো যেন না থাকে। সবসময় বাস্তু খুব ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই সময় এই যে পূজা ওকেশনটাই সকলে এই যে বিভিন্ন রকম বাতি দিচ্ছে, বিভিন্ন সুসজ্জিত করছে আমাদের লাইটের মাধ্যমে, বিভিন্ন আলোয় আলোকিত করছে। কেন? অর্থাৎ আলোয় আলোকিত হলে সেই জায়গাটা ঝকঝকে তকতকে থাকছে, এখানে আমাদের মনের মধ্যে একটা মানে একটা প্রভাব পড়ে। ঠিক ঠিক, আমরা পজিটিভিটি তৈরি হয়, মনটা ভালো লাগে। হ্যাঁ, মনটা ভালো লাগে, পজিটিভিটি তৈরি হয়, আমরা আরো একাগ্রতার সহিত আমরা ঈশ্বরকে আমরা ডাকতে পারি। এই দিন আমরা মেডিটেশন করতে পারি। আমাদের অন্যান্য কুচিন্তা আমাদেরকে বর্জন করতে হবে, সৎ কর্ম করতে হবে, অবশ্যই কিন্তু উন্নতি হবে। বাড়ি ঘরদোর পরিষ্কার রাখার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে, যেটা যারা ঘর বাড়ি সাজাতে ভালোবাসেন, বাড়ি পরিষ্কার রাখতে ভালোবাসেন, তাদের বাড়িতে ঢুকলেও কিন্তু একটা খুব প্রশান্তি, আনন্দের পজিটিভ ভাইবস আছে, অনুভব হয়। একদম একদম। আর তার সঙ্গে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে একটা কাঁচা জামা কাপড় পরা, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে সেটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে, যেটা আমরা যারা এগুলো করি আমরা জানি সেটার মধ্যে একটা নোংরা জায়গায় গেলে, একটা অগোছালো বাড়ির মধ্যে গেলে কখনোই সেই ভালো লাগাটা তৈরি হয় না। একটা বেশি দামি কিছু দিয়ে কিছু করতে হবে না, পরিষ্কার রাখুন বাড়িটাকে একটু, এবং গুছিয়ে গাছিয়ে এই জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই জন্যই তো বাড়ি অফিস এগুলোর মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা বাড়ি কেন বলি? তো বাড়িটাকে আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখতে পারবেন, মানে একটা মানুষের না পারিপার্শ্বিকতাই আপনার পরিচয়। মানে আমার পারিপার্শ্বিকটাকে আমি কিভাবে তৈরি করে রেখে দিয়েছি, সেটা কিন্তু আমার পরিচয়, আমি কি ধরনের মানুষ, তাই না? আমাদের আলোচনা কিন্তু এগিয়ে যাবে, এবং তার জন্য কিন্তু আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে। আর পরবর্তী আলোচনা আবার ফিরে আসছি। ডক্টর অঞ্জন শাস্ত্রী।